এক দেশ এক নির্বাচন বিলের খসড়া প্রস্তাব বিলের কার্যকরী তারিখ নির্ধারিত হয়েছে। এক দেশ এক নির্বাচন বিল, সেই বিলের খসড়া প্রস্তাব বিলের কার্যকরী তারিখ ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। আর এই বিল নিয়ে একাধিক বিতর্ক সামনে এসেছে। বিরোধীরা লাগাতার সরকারকে কাঠগড়ায় তুলে গিয়েছে। এই দাবি মানা সম্ভব নয় এবং এই যে কার্যকরী হওয়া, বিল কার্যকরী হওয়া, তার চূড়ান্ত বিরোধিতা, এই সমস্ত কিছু আসার পরেও কার্যকরী তারিখ স্থির হলো। বিলের কার্যকরী তারিখ নির্ধারিত হয়েছে। কার্যকরী তারিখ পরবর্তী লোকসভা অধিবেশনের প্রথম দিন। 5 বছর পর থেকে বিলটি কার্যকরী হবে। দেশে ভারতে প্রথম এক দেশ এক নির্বাচন অনুষ্ঠিত হবে 2034 সাল থেকে অনুষ্ঠিত হবে। এক দেশ এক নির্বাচন বিলের খসড়া প্রস্তাব আজ সংসদে পেশ হবে। এক দেশ এক নির্বাচন বিল ইতিমধ্যেই বিল পেশে ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে। কংগ্রেস এবং বিজেপি সাংসদদের উপস্থিত থাকতে হবে। দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে। উভয় দলের সাংসদদেরই হুইপ জারি করে থাকতে বলার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি জানিয়েছেন এই বিষয়ে শুনবো। आप सबको समझना चाहिए कि जो वन नेशन वन इलेक्शन लाना चाहता है, बंगाल जैसा स्टेट में उनको 8 दफ़ा में चुनाव कराना पड़ता है। झारखंड जैसा छोटा सा स्टेट में 2 दफ़े में इलेक्शन कराना पड़ता है। जो एक स्टेट में 8 दफ़ा इलेक्शन कराता है वो वन नेशन वन इलेक्शन की बात करता है। ये उनको शोभा नहीं देता कि पहले आप हर स्टेट में आप एक साथ चुनाव कराता है। केरल में, असम में, बंगाल में। केरल में 1 दफ़ा में होता है, असम में 1 दफ़ा में होता है, और वो भी कोविड के टाइम पे, जब कोविड का सेकेंड वेव पीक पे था। और 8 दफ़ा में बंगाल में चुनाव कराते हैं। आप पिछला चुनाव देख लीजिए, लोकसभा का चुनाव 24 में कितने दफ़े में हुए? 7 दफ़े में चुनाव हुए। ऐसे अगर चुनाव आप कराते रहेंगे फिर वन नेशन वन इलेक्शन की बात करेंगे। গত 12ই ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এক দেশ এক ভোট সংক্রান্ত কমিটির রিপোর্ট অনুমোদিত হয়। আর গত বছরের 1 সেপ্টেম্বর কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গড়েছিল মোদি। সে সময় কোভিড ছিলেন এবং তার নেতৃত্বে একটি কমিটি গড়া হয়, যেখানে এই নিয়ে আলোচনা বা এটা নিয়ে কিভাবে এগোনো যায় তার সূত্রপাত সেই দিনই হয়ে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে একটু আপডেটটা জানার চেষ্টা করব। এক দেশ এক ভোট, তার কি ভবিষ্যৎ হতে চলেছে। ইন্দ্রাণী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ইন্দ্রাণী, কি জানা যাচ্ছে? দেখো, আজকে এই এক দেশ এক নির্বাচন বিলটি সংসদে পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এবং এই বিলটি যখন পেশ করা হবে তখন যাতে বিজেপির সকল সাংসদরা উপস্থিত থাকে তার জন্য কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে 3 লাইন হুইপ জারি করা হয়েছে। অর্থাৎ লোকসভায় বিজেপি সাংসদদের উপস্থিত থাকার জন্য 3 লাইন হুইপ
যেমন বিজেপি জারি করেছে, ঠিক তেমনই কিন্তু কংগ্রেস সাংসদদের জন্য হুইপ জারি করেছে কংগ্রেস। সুতরাং তুমি বুঝতেই পারছো যে এই বিল নিয়ে কিন্তু প্রবল উত্তেজনার সম্ভাবনা আজকে লোকসভাতে। এবং এই বিলে কি আছে, যদি আমরা বিলের দিকে তাকাই তাহলে বিলে কি আছে, বিলটির প্রথম অ্যাপয়েন্টেড ডেট, অর্থাৎ বিলটি প্রথম যেদিন থেকে শুরু হবে, তার কার্যকাল শুরু হবে, সেই ডেটটি কিন্তু দেওয়া হয়েছে পরবর্তী লোকসভা নির্বাচনের প্রথম যে নির্বাচনের পর প্রথম যে লোকসভার অধিবেশন বসবে সেই দিন থেকে, অর্থাৎ 2029 সালে যে লোকসভা নির্বাচন হবে তারপর প্রথম যেদিন অধিবেশন বসবে সেই দিন থেকে কিন্তু বিলটির কার্যকাল শুরু হবে। অর্থাৎ 2034-এ যখন লোকসভা নির্বাচন সময় আসবে সেই সময় সারা দেশে যাতে বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসাথে করানো যায়, সেই জন্য এই বিলের কাজ শুরু হয়ে যাবে কিন্তু 2029-এর লোকসভা নির্বাচনের পর প্রথম সংসদীয় অধিবেশনের প্রথম দিনটি থেকে। সুতরাং এই বিল কার্যকর হবে 2034-এর আগে নয় বলেই মত বিশ্লেষকদের। দ্বিতীয়ত, যে সকল বিধানসভাগুলি 2029-এর পর নির্বাচন হবে সেই সকল বিধানসভাগুলির কার্যকালের মেয়াদ কমিয়ে 2034-এ একসাথে যাতে বিধানসভা ও লোকসভা নির্বাচন করা হয় সেদিকেও কিন্তু সেই সংক্রান্ত প্রস্তাবও কিন্তু এই বিলে রয়েছে। তৃতীয়ত, প্রথম পর্যায়ে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসাথে করা এবং পরবর্তী পর্যায়ে লোকসভা বিধানসভা নির্বাচনের সাথেই পৌরসভা ও পঞ্চায়েতের নির্বাচন করার প্রস্তাবও কিন্তু এই বিলে রয়েছে। একটা বিষয় একটু জানতে চাইবো ইন্দ্রাণী, এই যে প্রস্তাবনা, তাতে এই নিয়ে কোনো আলাদাভাবে উল্লেখ রয়েছে কি যে এই নির্বাচন গোটা দেশ জুড়ে বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসঙ্গে যদি অনুষ্ঠিত হয়, তারপর দেখা গেল রাজ্যওয়ারি কোনো সরকারের যদি 5 বছরের আগে পতন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, তার কোনো সুলুক সন্ধান কি এই বিলে আলাদাভাবে খসড়া আকারে সামনে আসছে? একদমই, দেখো দেবারতী, আমি সেই পয়েন্টটাতেই যাচ্ছিলাম যে যদি লোকসভা বা বিধানসভার ক্ষেত্রে সরকার পড়ে যায়, অর্থাৎ ধরো কোনো বিধানসভা 2 বছর সরকার চলো, তারপর সরকার পড়ে গেল, আর নতুন করে সরকার গঠনের অবস্থায় নেই, সেই জায়গাতে বা লোকসভার ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য, সেই জায়গাতে বাকি যে সময়টা থাকবে তার জন্য নির্বাচন হবে। অর্থাৎ আমরা জানি যে যে কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের টেনিওর হচ্ছে 5 বছর, 2 বছরের মাথায় কোনো সরকার পড়ে গেল, তখন যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটা কিন্তু বাকি 3 বছরের জন্য হবে। 5 বছর পর পুনরায় আবার নির্বাচন হবে লোকসভা এবং বিধানসভার। সুতরাং এটা একটা পরিষ্কারভাবে বিলে খসড়া করে দেওয়া হয়েছে যে কখনো কোনো আপৎকালীন পরিস্থিতি যদি ঘটে, অর্থাৎ কোনো সরকার যদি পড়ে যায়, বিধানসভা অর্থাৎ রাজ্যের সরকার পড়ে যেতে পারে, কেন্দ্রের সরকার পড়ে যেতে পারে, সেক্ষেত্রে 1 বছরের মধ্যে মাথায় পড়ুক, 2 বছরের মাথায় পড়ুক বা 3 বছরের মাথায় পড়ুক, সেক্ষেত্রে বাকি যে সময়টা থাকবে। আরো একটা বিষয় জানতে চাইবো ইন্দ্রাণী, জানি না 2034 সালে গোটা ভারতবর্ষের সিনারিও কি হবে, রাজনৈতিক মানচিত্রটা কিরকম দাঁড়াবে, কিন্তু যদি আজকে যেরকম সিচুয়েশন আছে সেটাও যদি 2034-এ বজায় থাকে, অর্থাৎ বিজেপি বা এনডিএ সরকার সেই সময়ও ক্ষমতায় থাকে বা ক্ষমতায় থাকার মতো একটা সুন্দর প্ল্যাটফর্ম থাকে এবং বিরোধিতায় কংগ্রেস থাকে, তাহলে সেক্ষেত্রে যদি গোটা দেশ জুড়ে এক দেশ এক ভোট চালু হয়ে যায়, তাহলে কংগ্রেস অন্যান্য রাজ্যগুলোতে এই যে আমরা এবারও যেমন INDI এ জোট দেখলাম গড়ার ক্ষেত্রে, রাজনৈতিক যে দলগুলো, আঞ্চলিক যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কংগ্রেস সাহায্য পাচ্ছে, যদি গোটা দেশে এক ভোট এক দেশ এক নির্বাচন এই নীতি যদি চালু হয়, তাহলে কংগ্রেস সেই সাহায্যটা অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর থেকে কি পাবে, সেটা কি কংগ্রেস ভাবছে বা সেটা নিয়ে কোনো বৈঠক, সেটা নিয়ে কোনো আলোচনা কংগ্রেসের তরফে? দেখো দেখো সকাল 10:30 থেকে কংগ্রেসের যে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে, রাজ্যসভার বিরোধী দলনেতা, তার ঘরে কিন্তু প্রতিদিন ইন্ডিয়া জোটের যে শীর্ষ নেতৃত্ব বা ফ্লোর লিডার তাদের একটা বৈঠক হয়। এবং যদিও এই বৈঠকে শীতকালীন অধিবেশনে একবার উপস্থিত হয়নি তৃণমূল কংগ্রেস, কিন্তু গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা পরিষ্কার করে দিয়েছে, এই বিলের বিরোধিতা করবেন তারা। কারণ তিনি বলছেন যে সরকার একসাথে নির্বাচন করতে চাইছে, কিন্তু পশ্চিমবঙ্গের মতো রাজ্যে 8 দফায় নির্বাচন হয়, সেই জায়গায় থেকে একসাথে কিভাবে সারা দেশে নির্বাচন করবে সরকার, সেই বিষয়টাই কিন্তু তার কাছে হাস্যস্কর লাগছে। একইভাবে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু এর বিরোধিতা করা হচ্ছে। তাদের যেটা বক্তব্য যে এই বিল বা এই বিলটিকে আইনে পরিণত করতে চাইছে সরকার শুধুমাত্র তাদের কথা ভেবে, অর্থাৎ লোকসভা বিধানসভা নির্বাচন যদি একসাথে হয় তাহলে কিন্তু দেশের জনগণের নজর থাকবে কেন্দ্রের দিকেই, অর্থাৎ ভোটটা সম্পূর্ণ দিল্লি নির্ভর করে হবে। সেক্ষেত্রে দিল্লিতে যে দল সংখ্যাগরিষ্ঠ থাকবে বা যে দলের দাবদাবা থাকবে
তারাই কিন্তু এই বিলের সুযোগ সুবিধাটা পাবে, সেই জায়গা থেকে তারা এই বিলের বিরোধিতা করছে। একই সাথে সকল আঞ্চলিক দলগুলোও কিন্তু এই বিলের বিরোধিতা করছে। দেবারতী, আরেকটা বিষয় জানতে চাইবো ইন্দ্রাণী, এই যে এক দেশ এক ভোটের ক্ষেত্রে যেটা নিয়ে সব থেকে বেশি বিরোধিতার জায়গা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে বিধায়ক এবং সাংসদ এই নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় রাজনীতিতে একটা বা সংবিধান অনুযায়ী একটা বৈচিত্র্যের জায়গা আছে, যেটা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলি বা বিরোধী শিবির তারা এইটারই সমানে বিরোধিতা করে যাচ্ছে যে এই বৈচিত্র্যটা কোথাও নষ্ট হবে। এইটা নিয়ে বিজেপির তরফ থেকে বা এনডিএর তরফ থেকে কোনো রিয়াকশন হয়েছে কি? একদমই, দেখো বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে, এই বারে বারে ভোট অর্থাৎ দেশে পুরো বছরের অর্থাৎ পুরো ইয়ারলি ক্যালেন্ডার যদি আমরা দেখি তাহলে প্রত্যেক মাসে বা 1-2 মাস অন্তর অন্তর কিন্তু কোথাও না কোথাও নির্বাচন হচ্ছে, এবং এই নির্বাচন হওয়ার ফলে প্রচুর পরিমাণে অর্থ যেমন ব্যয় হয় ঠিক তেমনইভাবে কিন্তু নষ্ট হয় কর্মদিবস। কারণ যে রাজ্যে নির্বাচন হচ্ছে সেই রাজ্যের সরকারি কর্মচারীরা সম্পূর্ণভাবে ওই নির্বাচনের মধ্যে যুক্ত হয়ে যান, এবং তার ফলে সরকারি কাজকর্মের ক্ষেত্রে প্রচুর যেমন সময় নষ্ট হয় তেমনই কিন্তু ব্যয়ও বাড়ে। এই মুহূর্তে তাহলে যেটা দাঁড়াচ্ছে ইন্দ্রাণী, যে দু তরফেরই নির্দিষ্ট কিছু যুক্তি আছে। এখন দেখা যাক 2034 যদিও অনেক পরের ইস্যু, অনেক পরের সময়, কিন্তু দেখা যাক কি হয়। ইন্দ্রাণী আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে অধীর চৌধুরী, তার একটা রিয়াকশন রয়েছে এই বিষয়ে। কি বলছেন প্রাক্তন প্রদেশ সভাপতি, কংগ্রেসের প্রাক্তন সাংসদ? ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা মোদি কেন, মোদির আগে অটল বিহারী বাজপেয়ী বলেছে। এটা আজকের হঠাৎ করে কোনো কথা নয়। ভারতবর্ষে কখনো ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়েছে? স্বাধীনতার পর একসঙ্গে ইলেকশন হতো, কয়েক বছর ইলেকশন হয়েছে, বিশেষ করে 67 পর্যন্ত। কিন্তু কথা যে আজকের ভারতবর্ষে আপনাকে দেখতে হবে যে এটা সম্ভব কিনা। মোদী সরকার বলেছিল যে আমরা ক্ষমতা এলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু করব। যেহেতু ক্ষমতা এসছে তারা বাধ্য এই বিলটা আনতে। আবার মোদী এও জানে যে এই বিল পার্লামেন্টে পাস করা সম্ভব না, তাই দেখবেন এই বিলটা আসার সঙ্গে সঙ্গে এটা কোনো সিলেক্ট কমিটি বা কোনো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, স্ট্যান্ডিং কমিটি, কোথাও না কোথাও এটাকে রেফার করা হবে। পার্লামেন্টে বিল পাস করতে গেলে মোট যে সদস্য সংখ্যা 543, তার 2/3 মেজরিটি থাকতে হবে লোকসভায় এবং রাজ্যসভায়। মোদী সেটা নেই, তাই বিল পাস হবে না মোদী জানে। আর কিন্তু তাকে বলতে হবে যে তিনি যা বলেন তাই করেন, সেটার জন্য তাকে বিল পেশ করতে হচ্ছে। প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। কিছু নয়, মমতা ব্যানার্জির মতো কিছু আঞ্চলিক দল তারা জানেন যদি একসঙ্গে ভোট হয় তাহলে হেরে যাবেন, জিততে পারবে না। তো আজকে এবারে দেখেছেন লোকসভায় ভোট হলো অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যায়, দুটোই দোকান উঠে গেছে বিরোধীদের, বিজেপি জিতেছে। কারণ মানুষ কেন্দ্রীয় পার্টির সঙ্গে থাকতে চায়, সেই ভয়টা আছে। তাহলে লুটপাট করতে পারবে না, হিংসা করে ভোট জিততে পারবে না, সেই ভয়টা আছে। কিন্তু দেশের অর্থ বাঁচাবার জন্য দেশের প্রশাসন পঞ্চায়েত পর্যন্ত সারা বছর ভোটই করে, তাহলে কাজ করবে কি করে? অফিসে গিয়ে লোক ফিরে আসে, বাবু কোথায়? ট্রেনিং এ গেছেন, ইলেকশন কমিটিতে গেছেন, ইলেকশন ডিউটি গেছেন। এটা বন্ধ হওয়ার দরকার। আমাদের গরিব দেশ, সব টাকা যদি ইলেকশন করতে চলে যাবে, প্রত্যেক বছর ইলেকশন, সেটা বন্ধ হওয়া। সাধারণ মানুষও চাইছেন, সরকার চেয়েছে। যে কমিটি তৈরি হয়েছিল মাননীয় পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে, তারা রিপোর্ট দিয়েছেন, সেটা কেন্দ্র সরকার স্বীকার করেছে। বাকি আলোচনা হবে, তারপরে সাধারণ লোকের সঙ্গে বা দেশের লোকের সঙ্গে কথা বলেই পাস হবে। সাংসদ শ্রমিক ভট্টাচার্য, সাংসদ শতাব্দী রায় কি বলছেন এই বিষয়ে শুনবো। অপোজ করা হচ্ছে, তো এমনিতেই তো এরা বুলডোজার চালায় সবসময়, যে বিলই চায় নিজেরা যেটা চায় সেটা আলটিমেটলি শেষ কথা বলে, তাতে কারোর সাপোর্ট থাক অপোজ থাক, কী কারণে অপোজ সেটাও শোনে না। তো এই ক্ষেত্রে তাই করছে, ওদের ফেভারে কী যাবে সেই ক্যালকুলেশন করছে, এবং কোন স্টেটকে ওরা কন্ট্রোল করবে সেই প্ল্যানিং করছে। তার জন্য যেখানে এতগুলো অপোজ করা হচ্ছে, এত এমপি সাপোর্ট দিচ্ছে না, তাহলে তো ভাবাও জোর করে সব কিছুই জোর জবরদস্তি করছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশনটাও জোর জবরদস্তি করছে। যখন অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানির হাত ধরে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, তখন তিনি আদবানিজির বক্তব্য শোনেননি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা তো বিজেপির কোনো হিডেন এজেন্ডা নয়। আমরা তো দীর্ঘদিন ধরে যেটা বলে এসেছি সেটাই বাস্তবায়িত করছি। আমরা বলেছিলাম 370 ধারার বাতিল চাই, আমরা বলেছিলাম যে এক দেশ এক ট্যাক্স হওয়া দরকার, সবই তো আমরা করছি। আর এক দেশ এক ভোট, এটা তো শুধু বিজেপি বলছে না, বহু অর্থনীতিবিদ, বহু রাষ্ট্রবিজ্ঞানী, বহু সমাজবিজ্ঞানী, যারা প্রাক্তন সেনাকর্তা আছেন, প্রাক্তন
আইএএস, আইআরএস, আইপিএস অফিসার, তারা ভারতীয় অর্থনীতির স্বার্থে সেটার পক্ষে তারা সওয়াল করেছেন, তারা তার পক্ষে। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনব। প্রথমে তো দাবি থাকবে যে কোনো স্ট্যান্ডিং কমিটিতে আগে পাঠাক বা জেপিসিতে পাঠাক, সেখানে আরও আলোচনা হোক। একটা অসাংবিধানিক ফেডারেল স্ট্রাকচারের পুরো বিরোধী সংখ্যার দিককে জোরে পাশ করাচ্ছে। আমরা এটাকে কোনো মতেই মেনে নিতে পারব না, এবং এটা বাস্তবে সম্ভবও না এই বিল পাস হওয়া। 5 বছর পরে সরকার চলতে চলতে এর মধ্যে বিজেপি 2-4টে সরকার ভেঙে ফেলবে। ওরা কি চলতে দেবে 5 বছর সব সরকার রাজ্যে? মহারাষ্ট্রে দিয়েছে, এত বড় অন্যায়ভাবে সরকার ভেঙে দিচ্ছে। আমরা মনে করি যে ফেডারেল স্ট্রাকচারের পুরো বিরোধী, সেটা আমরা কবিন্দার কাছে আমি নিজে গিয়েছিলাম, আমার সাথে কল্যাণ ব্যানার্জি বলে এসেছি, এবং বিরোধী দল এ ব্যাপারে সর্বসম্মতভাবে বিরোধিতা করে। প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী কি বলছেন শুনব। এক দেশ এক ভোট এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক। আমরা প্রথম দিন থেকে এটা বলছিলাম, এটা হয় না, এটা হওয়ার কথা না। আমাদের দেশের ব্যবস্থাটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটা আমেরিকার মতন রাষ্ট্রপতি প্রধান ব্যবস্থা নয়। আর 5 বছরের টেনিয়ারের বিধানসভা, 5 বছরের টেনিয়ারের লোকসভা, অথবা আস্থা অনাস্থা, অথবা সংখ্যাকার বেশি সংখ্যাকার কম, এই সবগুলো তো উড়ে যাবে। এক দেশ এক ভোট মানে সব উড়ে যাবে। এটা কখনো হয় না, এটা কখনো চলতে পারে না। বিজেপি সবই নিজের মতন করে করতে চাইছে, হারলেও বিজেপি জিতবে এই মনোভাব থেকে বিজেপি এক দেশ এক ভোট বলতে পারে। হারলেও আমরা জিতবো, আমরা তৃণমূল, এই মনোভাবে চলা তৃণমূল তারা কি করবে তারা বুঝবে। কিন্তু তারা আজও পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে সত্যি বিজেপি বিপদে পড়তে পারে বলে তারা অ্যাকশন নিয়েছে। আজ পর্যন্ত সে ঘটনা ঘটেনি। এক দেশ এক ভোট এই বিল নিয়ে বিতর্ক রয়েছে। যে কথা ইন্দ্রাণী কিছুক্ষণ আগে বলার চেষ্টা করছিলেন, যে এই খসড়া প্রস্তাব যেটা সংসদে পেশ হওয়ার কথা, এবং ইতিমধ্যেই যে বিল পেশে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভা দিয়েছে কংগ্রেসের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে, উভয় দলের সাংসদদেরই হুইপ জারি করে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিনই প্রায় কংগ্রেসের তরফ থেকে বৈঠক হচ্ছে, অনেকগুলোই ইস্যু রয়েছে দুই তরফ, বিজেপি এবং কংগ্রেস দুই তরফের তরফ থেকে। এবং বলা ভালো যে বিজেপি বা এনডিএ এবং তার পাশাপাশি অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দল, তাদের উভয় তরফেরই তাদের নির্দিষ্ট কিছু যুক্তি রয়েছে এই বিল মানা এবং না মানার ক্ষেত্রে।